بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه وتعالى إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. وقال سبحانه وتعالى وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন
সব কিছুর একমাত্র মালিক, সব কিছুর একচ্ছত্র নির্বাহকারী, জীবন মরণের যেমন মালিক, সকলের সকল প্রয়োজন পূরণেরও তিনিই মালিক, যিনি ছাড়া আমাদের প্রয়োজন মিটানোর, দুনিয়া নির্বাহ করার আর কোনো দ্বিতীয় সত্তা নেই। দরুদ ও সালাম তারই প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অধ্যকার এই মহতি মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রবীণ আলেম দ্বীন মাওলানা শামসুদ্দিন আহমদ সাহেব, উলামায়ে কিরামদের মধ্যে রয়েছেন দেশ বরেণ্য আলেম দ্বীন, আন্তর্জাতিক অঙ্গনে যিনি অত্যন্ত প্রিয় তাওহীদবাদীদের কাছে, সেই ব্যক্তিত্ব শায়খ হারুন হুসাইন, অন্যান্য উলামায়ে কেরাম, উপস্থিত মুসল্লিগণ, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, আজকের এই মাহফিল দীর্ঘ সময় ব্যাপী চলছে, আপনারা শুনছেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন। আপনাদের মাঝে এসে আজকে দুটো কথা রাখবো, এমনটি একদিন আগেও আমার চিন্তা ছিল না। বস্তুত পক্ষে এমন অনেক ঘটনা ঘটে যায় যা আমরা আগে ভাবি না, কিন্তু ঘটে যায়। আর কল্যাণের দাওয়াত যখন আমরা পাই, তখন আমরা ভেবে নেই এটা তো আল্লাহরই ইচ্ছা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ইচ্ছা করেন সেখানে অবশ্যই আমার সাড়া দেওয়া উচিত। সেই চিন্তা থেকে আপনাদের মাঝে আসা। আমার পরিচয় হলো, আমার নাম আব্দুল্লাহ আল মাহমুদ, ধামরাই, যেটা আপনারা সাভার বললে ভালো চিনেন, শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার আমি মুহাদ্দিস। প্রায় 13 বছর থেকেই সেখানে মুহাদ্দিস হিসাবে দায়িত্ব পালন করছি। আর আমার গ্রামের বাড়ি হলো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা বেলদি গ্রাম। আমার আব্বু একজন আলেম ছিলেন, মাওলানা সিরাজুল ইসলাম। তিনি ভাতৃমণ্ডলী, আমি আলোচনার বিষয়বস্তুর দিকে এগোতে চাই। যেহেতু রাত মোটামুটি ভালো হয়েছে, খুব দীর্ঘক্ষণ আপনাদেরকে ধরে রাখার ইচ্ছা আমার নেই। সংক্ষিপ্ত কিছু কথা বলবো, যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। আর সহযোগিতাটা কিভাবে? আপনারা একটু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। আরেকটা জিনিস শুনবেন, আমি ব্যক্তিগতভাবে কখনো জয়ীফ হাদিস বলি না, জয়ীফ হাদিস দিয়ে ওয়াজ করি না, যতক্ষণ বুঝি যে এটা সহি, এটা বিশুদ্ধ, এটা মকবুল, এটা গ্রহণযোগ্য হাদিস, তখনই সে হাদিস বলি। আর মহাগ্রন্থ আল কোরআন সাধ্যপক্ষে নিজে পড়ি এবং মানুষকে পড়ে শোনানোর চেষ্টা করি। তার অর্থ হলো আমি কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু আলোচনা করব। কিসসা কাহিনী চলবে না, দরকারি কিছু কথা। আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই এই দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের দুনিয়া এবং পরকালের জন্য, আমাদের জন্য সফলতার কারণ হবে, আমাদের মুক্তির পথেও হবে। আল্লাহুম্মা আমিন। মহাগ্রন্থ আল কোরআনের সূরা আন-নিসা থেকে একটি আয়াত পড়েছি,
সূরা আন-নূর থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতের আলোকে কিছু কথা রাখবো। যিনি ভাইরা আমার, আমরা সকলেই গুনাহগার। আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় গুনাহ করি, পাপ করি, অন্যায় করি। আমাদের মাঝে এমন কেউ নাই যে বলতে পারে আমি নিষ্পাপ, আমার কোনো গুনাহ নাই। কিন্তু সমস্যা কোন জায়গায়? আমার শরীরে যদি কোনো রোগ হয়, আমি বিচলিত হয়ে পড়ি, ডাক্তারের শরণাপন্ন হই, ডায়াগনোসিস করি, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই রোগ সারানোর জন্য আমি বেকুল হয়ে যাই। ভাই আমার, আমি যখন পাপ করি, এই পাপ আমার আত্মার রোগ, আমার ঈমানের পীড়া। কিন্তু আমি বিচলিত হই না, পাপের পর পাপ আমি করে যাই। আমার যে কলব আছে, এই কলবটা কালো দাগ পরে পরে একেবারে আচ্ছন্ন হয়ে যায়। তারপরেও আমি চিন্তা করি না, তারপরেও আমি ভাবি না আমার উপায় কি হবে। হে ভাই, এভাবে যদি পাপ করে করে পাপের বোঝা নিয়ে আমরা আল্লাহর দরবারে হাজির হই, সত্যি এটা হবে আমাদের জন্য বড়ই দুর্ভাগ্যের বিষয়। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব কত সুন্দর সুন্দর বিধান আমাদের জন্য দিয়ে গেছেন, রব্বুল আলামিন দিয়েছেন, যার মাধ্যমে আমরা এই পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিতে পারি। কিন্তু আমরা করি না। কিছু পাপ আছে যে পাপগুলো আমাদের স্বাভাবিক প্রাত্যহিক কিছু সওয়াবের কারণে সে পাপগুলো মুছে যায়, কিন্তু কিছু পাপ আছে থেকে যায়। ভাইরা আমার, একটা হাদিস আপনারা জানেন, সহিহ আল বুখারীর হাদিস, মান তাওয়াদ্দা ফাআহসানাল উযুয়া খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা মিন তাহতি আযফারিহি। কেউ যদি ওযু করে, সুন্দর করে ওযু করে, তার শরীর থেকে তার গুনাহগুলো ঝরে পড়ে যায়, এমনকি তার নখের নিচের গুনাহগুলো ঝরে পড়ে যায়। কত সুন্দর, কত আমাদের জন্য শুভ সংবাদমূলক হাদিস। কিন্তু এমন পাপ আছে যে পাপ আপনার সব দিয়ে মুছে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন। আমি আল্লাহ তোমাদেরকে যে সব কবিরা গুনাহগুলো করতে নিষেধ করেছি, সেগুলো যদি তোমরা না করো, সেগুলো থেকে যদি তোমরা বিরত থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের অন্যান্য যে পাপগুলো আছে, যে গুনাহগুলো আছে, অপরাধগুলো আছে, আমি রব্বুল আলামিন সে পাপগুলো, অপরাধগুলো আমি মাফ করে দেব, ক্ষমা করে দেব। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে আমি আল্লাহ সম্মানজনক জায়গায় প্রবেশ করাবো। তাহলে বুঝা গেল আল্লাহ এমনি এমনি মাফ করে দিবেন কোন পাপগুলো? যেগুলো কবিরা গুনাহ নয়, যেগুলো কবিরা গুনাহ নয়, সে পাপগুলো এমনি এমনি আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যে পাপগুলো কবিরা গুনাহ, যে গুনাহগুলো কবিরা গুনাহ, সেইগুলো কিন্তু আল্লাহ শর্ত করেছেন না, এগুলো এমনি মাফ হবে না। কিভাবে মাফ করাতে হবে? পাপের প্রকার কি, কোন ধরনের পাপ, এই বিষয়ে আমার আলোচ্য সংক্ষিপ্ত আলোচনা। পাপ কত রকম হয়
কোন পাপ কিভাবে মাফ হয়? কি বলেন? আমরা এই আলোচনা শুনতে রাজি আছি তো? খুব সংক্ষেপ আলোচনা। পাপ প্রথমত দু প্রকার। একটা হলো বড় পাপ, যেটাকে আমরা কবিরা গুনাহ বলি, আর একটা হলো ছোট পাপ, যেটাকে আমরা সগীরা গুনাহ বলি। কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটা হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। হযরত লুকমান আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলেন, হে আমার ছেলে, তুমি শিরক করবে না, আল্লাহর সাথে সমকক্ষ করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম। মানুষের মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ কারো ভুল যদি ক্ষমা করে, তাহলে প্রিয় মানুষের ভুলটাই ক্ষমা করে আগে, কি বলেন? তাই না? যে রাসূল ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয়, সে রাসূলের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রাসূল, আপনার কাছে ওহী করা হয়েছে, আপনার পূর্বের যত নবী রাসূল ছিল সমস্ত নবী রাসূলদের কাছে ওহী করা হয়েছিল। রাসূলগণ, আমার ওহীটা কি? লাইন আশরাকতা, যদি আপনি শিরকি গুনাহ করেন, শিরক যদি আপনি করেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমল ধ্বংস হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এ কথা আল্লাহ কাকে বলেছেন? তার রাসূলকে বলেছেন। অবশ্য এই কথার মধ্যে রাসূলের সাথে সাথে সকল উম্মাহ, তার রাসূলের সকল উম্মাহ, সকল তাওহীদবাদী ঈমানদার মুসলিম এর অন্তর্ভুক্ত। কিন্তু প্রথম এর হুকুমের মধ্যে আসবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের ব্যাপারে যদি আল্লাহ এমন কথা বলেন, হে রাসূল, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে। আর কারো আমল ঠিক থাকতে পারে শিরক করার পরে? কশিন কালু আর কারো আমল ঠিক থাকতে পারে না। যেখানে রাসূলের ব্যাপারে এত বড় কথা, সেইখানে আর কারো তো প্রশ্নই আসে না। ভাইরা আমার, এই শিরক আমরা করব না। শিরকের পরিচয় আপনারা জেনে থাকবেন। সংক্ষিপ্ত কথা হলো, যার মালিকানা আল্লাহ, যে জিনিসের মালিক একমাত্র আল্লাহ, সেই জিনিসের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা করা, ফরিয়াদ জানানো যদি আর কারো কাছে হয়, এটার নাম শিরক। আমার ভাইরা, বাংলার মুসলমান এমন আছে যারা বলে থাকে খাজা বাবার দরবার হতে কেউ ফিরে না খালি হাতে। অথচ আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা ফাবতাগু ইনদাল্লাহির রিজক। আমার আল্লাহ বলেন, নিশ্চয় যারা ইবাদত করে, গায়রুল্লাহর ইবাদত যারা করে, ওই গায়রুল্লাহরা তোমাদেরকে কোনো রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না।
আল্লাহ রিজিকের কথা বলতেছেন, আবার বলতেছেন গায়রুল্লাহর ইবাদত যারা করে ওই গায়রুল্লাহ তোমাদের রিজিক দিতে পারে না। ভাইরা আমার, তার মানে হলো রিজিক চাওয়া হলো ইবাদত। রিজিক চাওয়া হলো কি? ইবাদত। যদি কেউ রিজিক চাওয়া, বড়লোক হওয়ার আশা কোন গায়রুল্লাহর কাছে করে, তাহলে এটা গায়রুল্লাহর ইবাদত হয় আর এটা শিরক হয়। বাংলার মুসলমান মনে করে হজ করেছি একবার 5 বার, দান খয়রাত বহু করছি, আমি একজন সাচ্চা মুসলিম, আবার খাজা বাবার কাছে গিয়ে বড়লোক হওয়ার আশা করে বলেও ফেলে খাজা বাবার দরবারে গিয়ে আমি বড়লোক হয়েছি। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, কত বড় শিরক। বন্ধু আমার শুনুন, তাহলে এই রিজিকের মালিক আল্লাহ বলছেন ফাবতাগু ইনদাল্লাহির রিজিক, তোমরা রিজিক চাও আল্লাহর কাছে চাও। তাহলে এই রিজিকের মালিক, এই ধনের মালিক হলেন আল্লাহ। এই মালিকানাটা একমাত্র যার কাছে, যদি সেটা তার কাছেই না চেয়ে তার কোন গোলামের কাছে চায়, গোলামের কাছে আশা করে, তাহলে এটার নাম শিরক। আমার ভাইরা, বাড়িতে ফকির এসে হাত দিয়েছে, মাগো আমাকে কিছু দাও। ফকির এসে হাত দিয়েছে, আমাকে কিছু দাও। এক মুষ্টি চাউল, 2টা টাকা দেওয়া হলো। যাওয়ার বেলায় বাড়ির যিনি কর্ত্রী আছেন, বাড়ির যিনি কর্ত্রী আছেন অর্থাৎ বাড়িওয়ালার স্ত্রী, ফকিরকে ডাক দেয়া বলে, ফকির তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দিও। তুমি আমার একটা কি করো, কাপড়ের ব্যবস্থা করে দিও, আমার একটা কাপড় দরকার। অথচ ওই মহিলার স্বামী সলভেন্ট, সামর্থ্যবান পুরুষ, এলাকার চেয়ারম্যান ধরেন, কমিশনার ধরেন, লক্ষপতি, কোটিপতি, তার ওয়াইফ চাইলো কার কাছে? ফকিরের কাছে। এবার এই কথাটা বাড়িওয়ালার কানে গেল, মেয়র সাহেবের কানে গেল, তার বিবি কার কাছে চাইছে? ফকিরের কাছে চেয়েছে। ওই মেয়র বরদাস্ত করবে? করবে বলেন? করবে না। তার আত্মসম্মানে আঘাত লাগবে। আমি হলাম গাজীপুরের মেয়র, আর তুমি আমার স্ত্রী হয়ে একটা ফকিরের কাছে কাপড় চাও, তুমি আমার স্ত্রী হওয়ার যোগ্য নও। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। আমার ভাইরা, মেয়রের কাছে একটা ফকির যেমন নাখান্দা, আমার আপনার আল্লাহর কাছে ওই মরা মানুষ 1000 লক্ষ গুণ নাখান্দা। মূর্খ মানুষেরা ওই মরা কিংবা জেতা বাবার দরবারে চায়, আমার আল্লাহকে বাদ দিয়ে বাবার কাছে ধনী হওয়ার আশা করে। আমার আল্লাহ তখনও সহ্য করতে পারে না, আমি আল্লাহকে বাদ দিয়ে আমি আল্লাহর সাথে ওই গায়রুল্লাহর কাছে চাই, খাজা বাবার কাছে চাই। আল্লাহ কি সহ্য করতে পারে? পারে না। আরে আপনি দুনিয়ার একজন মেয়র হইয়া আপনার বিবি ফকিরের কাছে চায়, এটাই আপনার সহ্য হয় না। আর মহান আল্লাহ যিনি আসমান জমিনের মালিক, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের এত দুভয়ের মাঝে যতটা আছে এই সব কিছুর রাজত্ব যার, তিনি কিভাবে সহ্য করবেন যে মরার কাছে চায় আল্লাহকে বাদ দিয়া, ওই নাখান্দা খাজার কাছে চায় আল্লাহকে বাদ দিয়া? মহান আল্লাহ কোনদিন এটা সহ্য করতে পারে না। শিরক কাকে বলে? তিনিও কিন্তু মনে করে তিনি মুসলমান। তিনি কি মনে করেন? তিনি মনে করেন যে আমি একজন মুসলমান, আমি হজ করেছি তো আমি মুসলমান না? হ্যাঁ, আমি নামাজ পড়ি, আমি মসজিদ কমিটির সভাপতি, আরে আমি মুসলমান না তো মুসলমান কি? একটু পানি লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেটাকে আলোচনা করলে অনেক দূর চলে যাওয়া লাগবে। সংক্ষেপে আর 2-1টা কথা বলে আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। এটাও মূল আলোচনা বটে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা আশ-শুরার মধ্যে ইরশাদ করছেন, ইহাবু লিমান ইয়াশাউ ইনাসা
ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا। তিনি আল্লাহ, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান উপহার দেন। তিনি আল্লাহ, তিনি যাকে ইচ্ছা পুত্র সন্তান উপহার দেন। তিনি আল্লাহ, তিনি যাকে ইচ্ছা পুত্র দেন, কন্যা সন্তান দান করেন। وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا। তিনি আল্লাহ, তিনি যাকে ইচ্ছা বন্ধা বানায়া দেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ, পুত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ। পুত্র কন্যা উভয় দেওয়ার মালিক হলো আল্লাহ, বন্ধা বানায়া দেওয়ার মালিক আল্লাহ। ভাই আমার, বাংলার মুসলমান বিয়ে করার পরে 10 বছর পর্যন্ত সন্তান হয় না। এবার সিলেটের শাহজালালের মাজারে যায়। শাহজালালের মাজারে গিয়ে এবার বলে, ও বাবা শাহজালাল, 10 বছর ধরে আমার সন্তান হয় না, ছেলে হয় না, মেয়ে হয় না, আপনি আমাকে একটা সন্তান দিয়া দেন। আল্লাহ বলেন, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, ছেলে মেয়ে উভয় দেওয়ার মালিক আল্লাহ, বন্ধা বানায় রাখেন আল্লাহ। আর বাংলার মুসলমান সন্তান চাই গিয়া শাহজালালের কাছে। কথা বুঝতে পেরেছেন? মালিকানা একজনের কাছে চায়, আরেকজনের কাছে। হ্যাঁ বন্ধুরা আমার, যদি করে দীর্ঘ হয়ে যাবে, আরবের কাফেররা আল্লাহকে জীবন বরণের মালিক জানতো। আরবের কাফেররা আল্লাহকে রিজিকের মালিক জানতো। আরবের কাফেররা গোটা দুনিয়া আল্লাহ চালায়, এটা আল্লাহ তারা জানতো। বলে, হুজুর কেমন কথা, জীবন এমন কথা শুনি নাই। আমি বলছি, মহাগ্রন্থ আল কোরআন আপনি খুলে দেখেন। মহাগ্রন্থ আল কোরআনের সূরা ইউনূসের 31 নম্বর আয়াত 11 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আরবের কাফেরদেরকে জিজ্ঞাসা করে দেখেন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিন থেকে রিজিক কে দেয়? আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, শ্রবণ শক্তির মালিক কে? দৃষ্টি শক্তির মালিক কে? ওয়া মান ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, মরণ থেকে, অস্তিত্বহীন থেকে অস্তিত্বকে দেয়, জীবনকে দেয়, আবার জীবন থেকে মরণকে দেয়। ওয়া মান ইউদাব্বিরুল আমরা, গোটা দুনিয়াটা চালায় কে? ফাসায়াকুলুনাল্লাহ। নবী গো, কাফেররা বলবে এগুলোর মালিক আল্লাহ। আল্লাহর রিজিক দেয় আসমান জমিন থেকে, আল্লাহ শ্রবণ শক্তির মালিক, দৃষ্টি শক্তির মালিক, আল্লাহ রাব্বুল আলামিন জীবন দেয়, মরণ দেয়। আমার ভাইরা, আরবের কাফেররা এই জবাব দিয়েছিল। আবু জেহেল বলেছিল এগুলোর মালিক আল্লাহ, উতবা বলেছিল এগুলোর মালিক আল্লাহ, সাহেবা বলেছিল, আবু লাহাব বলেছিল এগুলোর মালিক আল্লাহ। তবে কেন আবু জেহেল, উতবা, সাহেবারা কাফের? তারা তো মেনে নিয়েছিল এগুলো। আমি কিন্তু মন করে কথা বলছি না। সূরা ইউনূস 11 পারা 31 নম্বর আয়াত, তারা এই সব কয়টা প্রশ্নের জবাবে বলেছিল এগুলোর মালিক হলো আল্লাহ। কেন তবে তারা কাফের ছিল? তারা যখন বলেছে জীবন মরণের মালিক আল্লাহ, এই কথা বলার পরে, জীবনের মালিক আল্লাহ, জীবন দেওয়ার মালিক আল্লাহ, এই কথা স্বীকার করার পরে হবাল দেবীর কাছে গিয়ে বলেছে, হবাল দেবী, 10 বছর ধরে আমার সন্তান হয় না, তোমার দরবারে আমি 10টা ওট নিয়ে আসলাম রে হবাল দেবী, তুমি আমাকে একটা ছেলে সন্তান কিংবা একটা মেয়ে সন্তান দাও। ও হবাল দেবী, আমার মাল সম্পদের অভাব নাই, তুমি আমাকে একটা সন্তান দাও। 10 বছর বিয়ে করেছি, সন্তান হয় না। হবাল দেবীর কাছে গিয়ে তারা 10টা ওট দিয়ে এবার সন্তান চায়। একদিকে বলে আল্লাহ সন্তান দেওয়ার মালিক, আবার হবাল দেবীর কাছে গিয়ে চায়। বাংলার মুসলমান
একদিকে বলে জীবন দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আবার শাহজালালের কাছে গিয়ে বলে, বাবা শাহজালাল 10 বছর ধরে আমার সন্তান হয় না, বিয়ে করেছি। ও বাবা শাহজালাল, 10টা মহিষ নিয়ে এসেছি, তুমি আমাকে একটা সন্তান দাও, তোমার দরবারে আমি 10টা মহিষ নজর মানলাম। আরবের আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা যদি কাফের হয়ে থাকে, 10 বছরের পরে হেবাল দেবীর কাছে গিয়ে সন্তান চায়, আবার আল্লাহকে সন্তান দেওয়ার মালিক, একথা বলার পরেও যদি তারা হেবাল দেবীর কাছে গিয়ে চাওয়ার কারণে কাফের হয়, আল্লাহর কসম করে বলি, বাংলার মুসলমানেরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, তারপরে হজ করার পরে, নামাজ পড়ার পরে, 10 বছর কিংবা যত বছর পরেই হোক, যদি শাহজালাল কিংবা অন্য কারোর দরবারে গিয়ে হোক, যদি বলে বাবা আমাকে সন্তান দাও, সন্তান আমার হয় না, আল্লাহর কসম করে বলি গো, আবু জাহেল যদি কাফের হয়, এই মানুষটাও কাফের, এই মানুষটাও কাফের, কোনো সন্দেহ নাই। এটার নাম হলো শিরক। শিরক মানে অংশীদার, অংশীদার মানে হলো যার মালিকানায় যেটা আছে, যদি সেটার মধ্যে আরেকজনকে শরীক হয়, আরেকজন শরীক করে, আরেকজন এর মধ্যে গিয়া অংশ স্থাপন করে দেয়, এটার নাম শিরক। বন্ধু আমার, আরো কিছু ছোট ছোট শিরকের কথা বলি সংক্ষেপে। কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, তার কোলে তার মেয়ের ঘরের নাতিন, কপালের মধ্যে কালো দাগ। কি ভাই আছে না এরকম বাচ্চাদের কপালে কালি দেয়? মায়েরা যদি থাকেন একটু মনোযোগ দিয়ে শুনেন। জিজ্ঞাসা করলাম, প্রিন্সিপাল সাহেব কপালে কেন, আপনার নাতিনের কপালে কালি কেন? পাশে দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট বলছে যে তাহলে নজর লাগবে না। কি হবে? কারণ নজর লাগবে না, বদ নজর লাগবে না। আমার ভাইরা চিন্তায় পড়ে গেলাম, শুনে এসেছিলাম হিন্দুরা কালীর পূজা করে, কালী দেবীর পূজা করে, এবার নিজের চোখে দেখলাম মুসলমানরা কালীর পূজা করে। দলিল দাও, দলিল দাও, কোথায় পেয়েছো গো তুমি? হাড়ির নিচের কিংবা অন্য কোন জায়গাকার কালি কপালে দিলে সেই কালি নজর লাগানো ঠেকাইতে পারে, এমন দলিল তুমি কোথায় পেয়েছো? একটা দলিল আমাকে দাও। আমার নবী দোয়া পড়তেন, কি দোয়া পড়তেন? উঈদুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই দোয়া পরে ইসমাইলকে ঝাড়তেন, এই দোয়া পরে ইসহাককে ঝাড়তেন। আমার নবী এই দোয়া পরে তার সন্তানদের ঝেড়েছেন, এই দোয়া পরে হাসান হুসাইনকে ঝেড়েছেন। এটা সহিহ বুখারীর দোয়া। কত সুন্দর দোয়া রে বন্ধু। আমিন কুল্লি আইনিন লাম্মাতিন, যত দুষ্ট চক্ষু আছে সেই দুষ্ট চক্ষু থেকে, বদনজর লাগা থেকে আল্লাহর নবী পানা চাইতেন দোয়া পয়রা। আমার নবী, আপনার নবী কপালে কালি লাগানোর কথা বলে নাই। হ্যাঁ মায়েরা, বোনেরা, আপনার বাপের বাড়ি যাইবেন, বাচ্চা একটা নিয়ে যাইবেন, কালি না লাগে ঘর থেকেই বের করবেন না। হ্যাঁ, তাহলে মানুষের বদনজর লাগবো। আপনি তো বুঝলেন না, আপনি একজন মুশরিকা মহিলা, আপনি শিরক করেছেন। এই কালির ক্ষমতা নাই, এই কালি আপনার সন্তানকে নজর লাগানো, বদনজর লাগানো ঠেকাবে কোনদিন, এটা হতে পারে না। তাহলে আসল কাজটা তো করলেন না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পরে আপনি বাড়ি থেকে বের হইবেন, দুনিয়ার কোনো চোখের ক্ষমতা নাই আপনাকে বদনজর লাগাবে। বলে আমার শিশু তো পড়তে পারে না, আপনি পড়েন, শিশুর পক্ষ থেকে আপনি পড়েন। বন্ধু আমার, ভাই আমার, কয়েকদিন আগে রাত্রিতে ফিরতেছি ওয়াজ করে, আমার দেশেই 2 কিলোমিটার দূরে কাঁঠাল গাছের মধ্যে অনেক কাঁঠাল আসছে, তো সিরা সিরা জুতা বেঁধে রাখা হয়েছে। তো সিরা জুতা বেঁধে রাখা হয়েছে কেন? সিরা জুতা বেঁধে রাখা হয়েছে তাহলে আর নজর লাগবো না। হ্যাঁ, এক জায়গায় গেলাম, দেখি যে বাড়ির বাইরে মরা গরুর মাথা লাগানো। মরা গরুর মাথা কেন? তাহলে এই বাড়িতে জিন ভূত ঢুকবো না।
এই বাড়িতে ও মুসলমান, তুমি কাফেরের চাইতো খারাপ হয়ে গেছো, হিন্দুর চাইতো তুমি খারাপ হয়ে গেছো। হিন্দুরা জেতা গরুর পূজা করে, কিন্তু তুমি মুসলিম, তুমি মরা গরুর মাথার পূজা করো, তুমি মরা গরুর মাথা পূজা করো। আমার নবী বলেছেন, ইরশাদ করেছেন, ইন্নাশ শায়তানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইউকরা ফি সূরাতুল বাকারা, রাহুল বুখারী। ইন্নাশ শায়তানা, নিশ্চয় শয়তান, ইয়ানফিরু পালায়া যায়, মিনাল বাইতে ওই ঘর থেকে, ফি ইউকরা ফিহি যেই ঘরে পড়া হয় সূরাতুল বাকারা, যেই ঘরে সূরাতুল বাকারা পড়া হয় সেই ঘর থেকে শয়তান নিশ্চয় পালায়া যায়। আমার নবী বলেন, সূরা বাকারা পড়ো, শয়তান ঘরে থাকবে না। আর বাংলার মুসলমান কয় যে বাড়ির বাইরে মরা গরুর মাথা লাগাও, তাহলে এই বাড়িতে জিন শয়তান প্রবেশ করবে না। দেখছেন তো? হ্যাঁ, তারপরও তারা মনে করে, এই যে মাইকে কয় প্রিয় তাওহীদি জনতা, আমি মনে মনে হাসি, আরে প্রিয় তাওহীদি জনতা, তাওহীদি জনতা কয়জন? কে তাওহীদি জনতা? ওমা ইউমিনু আকসারুহুম ইল্লাহুম মুশরিকুন বিল্লাহি ইল্লাহুম মুশরিকুন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লাহুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা বলে আমি ঈমান এনেছি, আমরা ঈমানদার, তাদের বেশিরভাগ হলো মুশরিক, বেশিরভাগ মুশরিক। তাওহীদি জনতা বাংলাদেশে আবার তাওহীদি জনতা কয়জন তাওহীদ বুঝে, কয়জন তাওহীদ জানে? আমার নবীর কাছে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মা শা আল্লাহু শিতা, আল্লাহ যা চায় আর আপনি যা চান, আল্লাহ যা চায় আর আপনি যা চান। ভাই আমার, আল্লাহর নবী সাথে সাথে বললেন, আজআলতানি লিল্লাহি নিদ্দা, ওরে আমার সাহাবী, তুমি যে আমাকে আল্লাহর সাথে শরীক কইরা দিলা, কুল মা শা আল্লাহু ওয়াহদা, তুমি বলো এক আল্লাহ যা চাই তাই হবে। আর আমাকে পিসাবরা তো ফুলে উঠতো, হ্যাঁ, পিসাবরা যদি আপনি কোন আল্লাহ যা চায় আর আপনি যা চান, হুজুর, হ্যাঁ বাবা আপনি যা চান আর আল্লাহ যা চায় তাই হবো। হ্যাঁ, উত্তরা থেকে একজন মহিলা আমাকে ফোন দিয়ে বলল, হুজুর আগে আল্লাহ পরে আপনি। আমি কই না, বলেন আল্লাহ আগে আল্লাহ পরে, সব জায়গায় আল্লাহ। হ্যাঁ, তিনি আগে তিনি পরে, তিনি প্রকাশ্যমান তিনি অদৃশ্য, আপনি আগে আল্লাহ পরে আমি, এইটা আবার কোন কথা বললেন? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, তাওহীদ বুঝতে হবে। তো যে কথা বলছিলাম যে শিরক হলো প্রথম গুনাহ, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, নিশ্চয় যে ব্যক্তি শিরক করলো, রব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, তিনি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। হ্যাঁ আমার বন্ধুরা আমার, তো সেজন্য শিরক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? শিরক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইছেন, সকালে সন্ধ্যায় দোয়াটা 3 বার করে পড়ার জন্য। আপনারা কি পড়েন দোয়াটা? যেই দোয়াটা পড়লে আল্লাহ শিরক থেকে বাঁচায় রাখবো। আল্লাহুম্মা পড়েন সবাই আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। কত সুন্দর দোয়া দেখছেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে পানা চাই, আন উশরিকা বিকা, আপনার সাথে শরীক করা থেকে, শিরক করা থেকে, ওয়া আনা আ'লামু, আমি জানি না শুনা শিরক করা থেকে আপনার কাছে পানা চাই, ওয়া আস্তাগফিরুকা, আপনার কাছে মাপ চাই, লিমা লা আ'লামু, আমার অজানায় যেটা হয়ে যায়, আমার অজানায় যেটা হয়ে যায়। ভাইরা আমার, আত্মপ্রশংসার জন্য বলি না, কোনো একটা দিনে যদি এই দোয়াটা আমার না পড়া হয়, বড় পেরেশান হয়ে যাই, সর্বনাশ, না জানি আজকের দিনেই কোন শিরক আমার দ্বারা হয়ে গেল। আমার ভাইরা,
আমার বন্ধুরা গো, শিরক ছাড়া যদি আপনি মরেন ইনশাআল্লাহ আপনি জান্নাতি হবেন। বন্ধুরে, শিরক করে মরা যাবে না। আল্লাহর নবী বলেন আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনাহগুলোর মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, 2 নম্বর হলো বাবা মার সাথে নাফরমানি করা, বাবা মার সাথে নাফরমানি করা। মাশাআল্লাহ, আপনাদের তো টাকাওয়ালা এলাকা, তাই না, ধনী এলাকা। হ্যাঁ, এখন বাবা মা সব ব্যাকডেটেড আর আপনারা সব আপ টু ডেট, বুঝেন নাই, মডার্ন। হ্যাঁ, এখন বাবা মা বুঝে কম, আমরা বুঝি বেশি, কথা তাই না? বাবা মা কম বুঝি, আমরা সব বেশি বুঝি। ভাইরা আমার, সুন্দরী বধূ বিয়ে করে এবার সুন্দরী বধূর প্রেমে পড়ে বাবা মার সাথে যাতা আচরণ করি। বন্ধুরে আমার ভাইরা, শুনে রাখুন, এই হাদিসটা বলতেছি বুখারী মুসলিমের হাদিস। হাদিসটা যখন আমি পড়ি আমি নিজেই চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ নবী কবিরা গুনার পরিচয় দিতে গিয়া 1 নম্বরে বলছেন আল ইশরাকু বিল্লাহ, 2 নম্বরে বলছে উকুকুল ওয়ালিদাইন, 3 নম্বরে বলছে কতলুন নাফস, 4 নম্বরে বলছে ওয়াল ইয়ামিনুল গমুস। 1 নম্বরে শিরক, 2 নম্বরে বাবা মার নাফরমানি করা, 3 নম্বরে হলো মানুষ হত্যা করা, 4 নম্বরে হলো মিথ্যা শপথ করা। অন্য বর্ণনা আছে শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। আমি নিজে নিজে চিন্তায় পড়লাম যে হত্যার আগের সিরিয়াল হলো মা বাবার নাফরমানি করা, হত্যার আগের সিরিয়াল মা বাবার নাফরমানি করা। তাহলে এটা কত বড় পাপ, কত বড় গুনাহ যে হত্যা করার আগে, হত্যা করার চাইতে বড় গুনাহ হিসাবে সব জিনিস একটা সিরিয়াল আছে না? হ্যাঁ, আল্লাহ রাসূল শিরক থেকে শুরু করছেন, মানে সবচেয়ে বড় হলো শিরক, তারপরে হলো উকুকুল ওয়ালিদাইন, বাবা মার সাথে নাফরমানি করা, তারপরে সিরিয়াল হলো কতলুন নাফস, মানুষ হত্যা। তার মানে হলো আল্লাহ নবী বুঝাতে চাইলেন মানুষ হত্যা করার চাইতো বাবা মার সাথে নাফরমানি করা হলো বড় অপরাধ। আমার আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত তোমরা করবা না এবং বাবা মার সাথে সুন্দর আচরণ তোমরা করবা। বাবা মা 2 জন কিংবা 2 জনের একজন যদি বার্ধক্য অবস্থায় উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, সাবধান সাবধান, তাদের সাথে উফ শব্দটা পর্যন্ত বলবা না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কিন্তু কথা বলবা না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর করে নম্র ভাষায়, নরম ভাষায় আদব রক্ষা করে ভদ্রভাবে কথা তোমরা বলবে। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, দুনিয়ার মানুষের সাথে আমি সুন্দর করে কথা বলি, গ্রামবাসীর সাথে আমি সুন্দর করে কথা বলি, বন্ধুদের সাথে আমি বড় সুন্দর করে কথা বলি, সবার কাছে আমি ভদ্রলোক, কিন্তু মায়ের সাথে কথা বলি ঝ্যাংটা দিয়ে, মার সাথে কথা বলি অভদ্রভাবে, বাবার সাথে কথা বলি অভদ্রভাবে। আপনার চাইতে অভদ্র মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা নাই। আপনি সবচেয়ে বড় অভদ্র, কিন্তু গ্রামের মানুষ জানে আপনি খুব ভদ্রলোক, বাবা মার সাথে আপনি খারাপ আচরণ করেন। ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যখন আসতেন, বাড়িতে এসে সালাম দিয়ে বলতেন, আসসালামু আলাইকা ইয়া উম্মি, মা গো তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। মাগো, তুমি যে আমাকে ছোট কালে কত দয়া করেছো, কত মায়া করেছো গো মা, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষণ হোক। মা জবাব দিয়ে বলতেন, ওয়া আলাইকাস সালাম, সন্তান রে তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। সন্তান রে, তুমি বড় হয়েও আমার সাথে এত সুন্দর আচরণ করো রে সন্তান, আল্লাহ তাআলা তোমার উপরে রহমত নাজিল করুক। আমার মেয়েরা,
আমার বন্ধুরা গো, আল্লাহর জমিনে মা বাবার চাইতে এত বড় মুরব্বী, মা বাবার চাইতে এত বড় ভালো ব্যবহার পাওয়ার হকদার দ্বিতীয় আর কোনো মানুষ নাই, দ্বিতীয় আর কোনো মানুষ নাই। আপনি হাজি হইতে পারেন, আপনি গাজী হইতে পারেন, হ্যাঁ, আপনি মাওলানা সাহেব হইতে পারেন, কিন্তু আপনার মাকে যদি আপনি কষ্ট দেন, মিথ্যা আপনার হজ, মিথ্যা আপনার মাওলানা হওয়া, মিথ্যা আপনার নামাজ পড়া, এগুলো মিথ্যা। আল্লাহ রাসূল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই বাবা মা তোমার জান্নাত, এরাই আবার তোমার জাহান্নাম। বন্ধু আমার, ভাই আমার, সহিহ বুখারীর হাদিস কিতাবুল আম্বিয়ার মধ্যে একটি হাদিস এসেছে, চমৎকার হাদিস। ওই যে জুরাইজ নামক একজন বনি ইসরাইলের মধ্যে বড় আবেদ মানুষ ছিল, ওই আবেদ জুরাইজ এবার বাড়ি ছেড়ে দূর কোথাও গিয়ে আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়ে গেছে। মা দুঃখিনী সন্তানকে দীর্ঘদিন না পেয়ে হয়রান হয়ে পেরেশান হয়ে সন্তান জুরাইজকে খুঁজতে খুঁজতে গিয়ে সংবাদ পেল দূরে কোনো এক জায়গায় তার ছেলে একটা মাটির ঘর বানাইয়া ওই ঘরের মধ্যে আল্লাহর ইবাদতে নিমগ্ন আছে। মা সহ্য করতে পারলো না সন্তানের বিরহ বেদনা, কতদিন থেকে সন্তানকে দেখে না। মা সন্তানকে বেশি দিন না দেখে থাকতে পারে না বন্ধু। মা এবার সংবাদ পেয়ে খোঁজ নিয়ে পুত্র জুরাইজের কাছে চলে গেল। জুরাইজের খুব কাছে গিয়ে ডাকতে থাকলো। জুরাইজ সালাত আদায় করছে, মা ডাকে, জুরাইজ রে আমি তোর মা এসেছি। জুরাইজ রে তুই মাথা উঠা রে, আমার সাথে কথা বল, আমি তোর মা এসেছি। জুরাইজ তো মাথা উঠায় না। জুরাইজ মনে করেছে আল্লাহর ইবাদত করতেছি, আমি নফল নামাজ পড়তেছি, আমি আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকবো, থাক আমার মা ডাকে ডাকুক। জুরাইজ আল্লাহর ইবাদতে নিমগ্ন। মা দুঃখিনী দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করে আর যখন ধৈর্যের বাঁধ ধরে না, এবার মা দুঃখের কণ্ঠে বলে গেল, আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত। আল্লাহ আমি এসেছিলাম আমার কলিজার টুকরা জুরাইজরে দেখার জন্য, কতদিন থেকে আমার সন্তানটারে আমি দেখি না। দয়াময় আল্লাহ, আমি মা দুঃখিনী হইয়া এত দূর থেকে এত কষ্ট করে পথ পাড়ি দিয়ে এলাম, কিন্তু আমার সন্তান আমাকে দেখা দিল না, আমার দিকে মুখ ফিরে তাকালো না, আমার সাথে দুটো কথা বললো না। আল্লাহ বেশ্যার মুখ না দেখায়া তারে মরণ তুমি দিও না, বেশ্যার মুখ না দেখায়া মরণ তুমি তারে দিও না। বন্ধু আমার, ভাই আমার, মা তো চলে গেল। কিছুদিন যেতে না যেতেই একটা রাখালিনী, একটা খারাপ মেয়ে, ওই রাখালিনী মেয়ে এসে জুরাইজের কাছে এসে বলল, জুরাইজ এই নিরিবিলি জায়গাতে কোনো মানুষ নাই, জনপ্রাণী নাই, কেউ দেখবে না। জুরাইজ রে আমার বড় ইচ্ছা হয় তোর সাথে আমি একটু খারাপ কাজ করি, একটু ব্যভিচার করি, কিন্তু জুরাইজ প্রত্যাখ্যান করে বলল, শোন রে মহিলা, শোন, শোন রে রাখালিনী, শোন, আমি আল্লাহকে ভয় পাই, তোর সাথে খারাপ কাজ আমি করতে পারি না। ওই পাদ্রী জুরাইজ আল্লাহর ভয়ে তার সাথে খারাপ কাজ করলো না। ভাইরা আমার, আল্লাহর ভয়ে খারাপ কাজ করলো না, পাপ করলো না, জিনা করলো না। একটা হাদিস বুখারী মুসলিমে আছে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিন ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাতজন মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে কিয়ামতের দিন জায়গা দান করবেন, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না। তার মধ্যে একজন মানুষ হলো, একজন পুরুষ হলো, ওয়া রাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ক্বালা ইন্নী আখাফুল্লাহ। ওই পুরুষ মানুষটা, যেই পুরুষ মানুষটাকে একটা উঁচু বংশের একটা সুন্দরী নারী তাকে খারাপ কাজ করার কথা বলে, খারাপ কাজ করার ডাক দেয়, কিন্তু সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই, আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারি না। এমন যেই পুরুষ পারে, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের ছায়া তলে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। আমার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমার এক বন্ধু ছিল খুব গরিব, সানোয়ার তার নাম। তো সে বন্ধুটা আপনার পুরান টাউনে
লজিং থাকতো, যেহেতু তার হলে থাকার ক্ষমতা ছিল না, লজিং থাকতো। সে আমাকে বলল একদিন যে বন্ধু, বাড়িওয়ালার মেয়েটা আমাকে খুব ডিস্টার্ব করে। যাই হোক, একবার শুনলাম যে মেয়েটার বিয়ে হয়ে গেছে। হঠাৎ একদিন বন্ধু বলছে, বন্ধু শোনো, আমি খুব বিপদে আছি। কি বিপদে আছো? বলল যে এই তো কয়েকদিন আগের ঘটনা, আমার বাড়িওয়ালার মেয়ে বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে সুযোগ মতো আমি যে ঘরে পড়তেছিলাম সেই ঘরে ঢুকেই দরজাগুলো বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে দিয়ে আমাকে বলেছে, আমার সাথে খারাপ কাজ তোমাকে করতেই হবে, তা যদি না করো আমাদের বাড়িতে থাকার তোমার কোনো সুযোগ নাই। এবার আমি তাকে জবাব দিয়ে বললাম, ওগো বাড়িওয়ালার মেয়ে, তুমি শোনো, তুমি মনে করো না আমি অক্ষম পুরুষ, অক্ষম যুবক, এটা মনে করো না, কিন্তু তুমি শোনো গো, আমি আল্লাহকে ভয় পাই, সে আল্লাহর ভয়ের কারণে এই খারাপ কাজ আমি তোমার সাথে করতে পারি না। সুবহানাল্লাহ, এই জামানায় এমন মানুষ আছে। হ্যাঁ বন্ধু আমার, ভাই আমার, ওই যে পাদ্রী জোরাইজের কথা বলতেছিলাম, পাদ্রী জোরাইজ ফিরিয়ে দিল, প্রত্যাখ্যান করে দিল, কিন্তু ওই নারী, ওই রাখালিনী অন্য একটা রাখালের সাথে খারাপ কাজ করলো। পেটে সন্তান এলো, সন্তান প্রসব হলো, মানুষের কৌতূহল বেড়ে গেল। রাখালিনীর সন্তানের বাবাকে, রাখালিনীর তো বিয়ে হয় নাই, ও রাখালিনী কে তোমার এই সন্তানের বাবা বলে দাও। দুষ্টু রাখালিনী বলে দিল, এই সন্তানের বাবা হলো পাদ্রী জোরাইজ। জনগণ ক্ষেপে গেল, ক্ষিপ্ত হয়ে গেল। সম্মিলিত ভাবে সবাই গিয়ে মাটির ঘর ভেঙে দিল, পাদ্রী জোরাইজকে ঘর থেকে বের করে এনে প্রহার করতে শুরু করে দিল। এবার জোরাইজ বলছে, মিনতি আমার রাখো, একটি কথা আমার তোমরা শোনো, ওই সন্তানটাকে আমার কাছে একটু নিয়ে এসো। সন্তানকে আনা হলো। জোরাইজ সন্তানটা কোলে নিয়ে শাহাদাত আঙ্গুলিটা সন্তানের পেটে ঠেকে বলছে, ইয়া গোলামু মান আবুকা, গোলাম রে, আরবিতে গোলাম মানে হলো বৎস, গোলাম মানে বালক, গোলাম মানে বাচ্চা। বাচ্চারে জবাব দে তোর বাবাকে। বাচ্চার জবান ফুটে গেল, বাচ্চা জবান ফুটে বলল, আবি আর রাই, আমার বাবা হলো রাখাল, আমার বাবা হলো রাখাল। সত্য প্রকাশ হয়ে গেল, জনগণ ভুল বুঝতে পারলো। পাদ্রী জোরাইজের কাছে মাপ চাইয়ে বলল, জোরাইজ গো, তোমার মাটির ঘর স্বর্ণ দিয়ে বানায়া দেব। জোরাইজ বলছে, মাটির ঘর মাটি দিয়ে বানায়া দাও। ইমাম বুখারী এইখান থেকে মাসালা এনেছেন, কেউ যদি কারো কোনো জিনিস নষ্ট করে তাহলে তার চেয়ে বেশি জরিমানা দিতে হবে না। বুঝেন তো, যারা সমাজের মাতবরি করেন, কেউ যদি কারো কোনো জিনিস ক্ষতি করে, যে যত দামের জিনিস খরচ ক্ষতি করলো ওর চেয়ে বেশি নেওয়া যাবে না, ওর চেয়ে বেশি নেওয়া যাবে না, অতটুকুনি নেওয়া যাবে। ওই যে মাটির ঘর মাটি দেওয়া নাও, তাই না বন্ধু আমার? আরেকটা মাসালা ইমাম বুখারী এনেছেন, মা এবং বাবা তারা যদি কোনো ব্যক্তিকে ডাক দেয়, সে যদি নফল নামাজে থাকে, যদি প্রয়োজনটা তীব্র হয়, নফল নামাজ ছেড়ে দিয়ে বাবা মার ডাকে সাড়া দিতে হবে। বন্ধুরে, এই মর্যাদা শুধু বাবা মায়ের জন্য। কাবা মসজিদের ইমামও যদি ডাক দেয়, তারপরেও সেই ডাকে সাড়া দিতে হবে, এমন কোনো কথা নয়। হ্যাঁ হ্যাঁ, একান্ত সমস্যা, আগুন লেগে গেল, অন্য কোনো বিশেষ সমস্যা হচ্ছে, সেটা তো ভিন্ন কথা। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ও জোরাইজ, তুমি আমাদের মাফ করে দাও। জোরাইজ, ভুল করেছি, মাফ তুমি করে দাও রে জোরাইজ।
জুরাইজ বলছে, ভুল তোমরা করো নাই, ভুল তো আমি করেছি। লোকেরা অবাক হয়ে গেল, ভুল নাকি আমরা করি নাই, ভুল জুরাইজ করেছে। জুরাইজ কি ভুল করেছ? জুরাইজ বলছে, ভুল আমি করেছি, আমার মার ডাকে আমি সাড়া দেই নাই, মার ডাকে আমি সাড়া দেই নাই। ওই ভুলের খেসারত আমাকে দিতে হইলো, বেশ্যার মুখ আমার দেখতে হইলো, বেশ্যার মুখ আমাকে দেখতে হলো, বেশ্যার অপবাদ আমাকে সইতে হলো। ভাইরা আমার, রব্বুল আলামিন সেই জন্য বাবা মাকে আল্লাহর ইবাদতের পরেই বাবা মার ইহসানকে জরুরি করে দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম কবিরা গুনাহ সম্বন্ধে আমার আলোচনা, বর্তমান সমাজের মধ্যে যে সকল কবিরা গুনাহগুলো চলছে, শিরক চলছে, বাবা মার নাফরমানি চলছে, অর্থবিত্তের পাহাড় গড়ছি, সুদের টাকার কমতি নাই, অর্থবিত্তের পাহাড় গড়ছি, সুদের টাকার কমতি নাই। আমার নবী বলেন, আর রিবা সাবউনা রিবা হুবা আইসারুহা আইয়ান কার রাজুলু মাহু। সুদের 70টা পাপ আছে, তার মাঝে সবচাইতে ছোট পাপ হলো মাকে বিয়ে করার সমতুল্য পাপ হলো সবচেয়ে ছোট পাপ। 70টা পাপ আছে সুদের, সবচেয়ে ছোট পাপ হলো মাকে বিয়ে করার সমতুল্য। বন্ধু আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দিরহামুন রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। রাহুল বাইহাকি। আল্লাহর নবী ইরশাদ করছেন, যে ব্যক্তি একটা দিরহাম, একটা টাকা যায় না শুনে যে ব্যক্তি সুদ খাইলো, সুদ দিল, সুদের সাক্ষী থাকলো, সবাই সমান। যে ব্যক্তি একটা টাকা যায় না শুনে সুদ দিল, সুদ খাইলো, আল্লাহর নবী বলেন 36 বার জিনা করার চাইতেও বেশি গুনাহ হবে। 36 বার জিনা করার চাইতেও বেশি গুনাহ হবে। বন্ধু আমার, সুদ ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদ ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। বন্ধু আমার, সুদ ছেড়ে দিতে হবে। মস্ত বড় কবিরা গুনাহ হলো এই সুদ ভক্ষণ করা। আমার ভাইরা, আমার বন্ধুরা, পকেটের মধ্যে গরম গরম টাকা এসেছে, এইবার হালাল খেয়া মন ভরে না, খাইতে হবে বিয়ার, খাইতে হবে হুইস্কি, খাইতে হবে হিরোইন। কি বলেন ভাই, আছে না এরকম? হ্যাঁ, মদ খাইতে হবে। যুবকেরা মদ ধরেছে। বন্ধু আমার, আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয় মদ, নিশ্চয় জুয়া, লটারি, ভাগ্য গণনার স্বর, আস্তানা, এইগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের আমলের, শয়তানের কাজ কারবারের নোংরা, নাপাকি, অপবিত্র কাজকর্ম। বুঝার চেষ্টা করেন। শুকর তো শুকর, মরা শুকর, শুকর তো শুকর, মরা শুকর, খাইবেন নাকি? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজের নোংরা, নাপাকি, অসুচি কাজও হলো এই কি বলে আপনার মদ, জুয়া, লটারি, এগুলো হলো শয়তানেরও নোংরা কাজ কারবার। আল্লাহ বলেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, ছেড়ে দাও এগুলো, তবেই তোমরা সফল কাম হবে। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে আমাদের জানিয়ে দিলেন, কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু খামরিন হারাম,
প্রত্যেক নেশাদার জিনিস সেটা হলো মদ, আর সেই মদ হলো হারাম। বন্ধু আমার, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করতেছেন, ইন্না আল্লাহি আহাদান লিমান শারিবাল খামরা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে নিজে একটা জিনিসকে বাধ্য করে নিয়েছেন, নিজের উপর নিজে একটা জিনিসকে অবধারিত করেছেন। সেটা হলো কি, যেই ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি মদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, ওই মানুষটাকে তিনাতুল খাবাল থেকে পান করাবেন। এবার আল্লাহ নবীর সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহি ওয়া মা তিনাতুল খাবালে, তিনাতুল খাবাল কি গো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল আমাদেরকে বলে দেন তিনাতুল খাবাল কি। যে ব্যক্তি মদ পান করে তাকে আল্লাহ তিনাতুল খাবার থেকে পান করাবেন। নবী গো তিনাতুল খাবাল কি আমাদেরকে বুঝাইয়া দেন। আল্লাহ নবী বললেন, সেটা হলো ওসারাতু আহলিন নার, আহলু আরাকু আহলিন নার ইয়া ওসারাতু আহলিন নার। এটা হলো জান্নাতীদের শরীরের ঘাম, জান্নাতীদের পুজ যেগুলো বের হবে, এইগুলো গিয়ে এক জায়গায় মিলিত হবে। ওই জায়গাটার নাম হলো, ওই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল থেকে আল্লাহ খাওয়াবেন, আল্লাহ পান করাবেন কাদেরকে? যারা মদ খায়। যারা কি করে? যারা মদ খায়। তাহলে মদ ছাড়তে হবে, তাই না ভাই? ভাইরা আমার, কবিরা গুনাহ সম্বন্ধে বলছিলাম, আলোচনা খুব সংক্ষেপ করছি, 10-15 মিনিটই শেষ করতে চাচ্ছি। আমার ভাইরা, কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে হবে। শিরিক করবেন না, এমনি ভাবে বাবা মা নাফরমানি করবেন না, মানুষ হত্যা করবেন না, জেনা ব্যভিচার করবেন না, ওই যে গান বাদ্য নায়ক নর্তকী এগুলো বর্জন করবেন, এতিমের মাল খাবেন না, এই সমস্ত কবিরা গুনাহগুলো, হারাম কাজগুলো ছেড়ে দেন। আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি এই কবিরা গুনাহগুলো তোমরা ছেড়ে দাও, এই কবিরা গুনাহগুলো তোমরা ছেড়ে দাও, তাহলে বাকি গুনাহগুলো আমি মাফ করে দেব। এখন প্রশ্ন হলো, কবিরা গুনাহ তো জীবনে অনেক করে ফেলেছি, এই কবিরা গুনাহ মাফ হবে কিভাবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা ফাহিশা কাজ করেছে, যারা অন্যায় কাজ করেছে, যারা নোংরা কাজ করেছে, আও যালামু আনফুসাহুম, নিজেদের আত্মার উপরে, নিজেদের নফসের উপরে যারা জুলুম করেছে, যাকারুল্লাহ, জীবনভর অনেক পাপ করে ফেলেছে, অনেক গুনাহ করে ফেলেছে, অনেক পাপ গুনাহ হওয়ার পরেও এবার আল্লাহর ভয় যায় না, আল্লাহকে ভয় করতে লাগে, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর কাছে গুনার মাফ চায়, আল্লাহর কাছে গুনার ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আমার বান্দা গুনাহ করেছে, আমার বান্দা অন্যায় করেছে, আমার বান্দা জুলুম করেছে, আমার কথা মনে করেছে, আমার কথা মনে করার পরে আমি আল্লাহর কাছে মাফ চাই। আমি আল্লাহ যদি তার গুনাহ মাফ না করি, আর কেমন আছে আমার বান্দার গুনাহ মাফ করবে? আর কেমন আছে আমার বান্দার গুনাহ মাফ করবে? আমার বান্দা তো গুনাহ করে ফেলেছে, গুনাহ করার পরে আমার কথা মনে পড়েছে, আমার কথা মনে করে আমার কাছে মাফ চাই। আমি আল্লাহ মাফ না করলে আর কে আমার বান্দাকে মাফ করবে? সুবহানাল্লাহ, কত দয়াময় আল্লাহ, কত মেহেরবান আল্লাহ। বন্ধুরা আমার, ওই যে বলছিলাম 7 জন মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে কিয়ামতের দিন জায়গা দিবেন, তার মাঝে একটা মানুষ, সেই মানুষটা হলো ওই মানুষ, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, যে মানুষটা নীরবে একা একা আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, জীবনের পাপের কথা মনে করে, জীবনের গুনাহ কথাগুলো মনে করে, ফাফাযাত আইনাহু, তার চোখ দিয়ে পানি পড়ে। আমার নবী ইরশাদ করছেন, কিয়ামতের দিন ওই মানুষটাকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে কি করতে হবে? তওবা করতে হবে।
আল্লাহ বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু হাকীমান আলীমা। সূরা আন-নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, নিশ্চয় তাদের তওবা কবুল হবে যারা ভুলক্রমে গুনাহ করে ফেলেছে, গুনাহ করার পরে সুম্মা ইয়াতুবুনা মিন করিব, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, ওই সমস্ত মানুষগুলো যারা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করে আমার কাছে মাফ চায়, তাদের উপরে আমি আল্লাহ তাদের তওবাকে আমি কবুল করে নেই, তাদের তওবাকে আমি কবুল করব। কারণ আল্লাহু হাকীমান আলীমা, তিনি আল্লাহ মহাজ্ঞানী, তিনি আল্লাহ মহাবিজ্ঞানময়, তিনি আল্লাহ মহাজ্ঞানী। বন্ধু আমার নবী বলছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ইন্নী আতুবু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। হে মানুষেরা, তোমরা আল্লাহর কাছে মাফ চাও, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি নবী প্রতিদিন 100 বার আল্লাহর কাছে মাফ চাই। আমার বন্ধুরা, সহিহ মুসলিমের একটা হাদিস, কত যে সুন্দর হাদিস গো বন্ধু। মাঝে মাঝে যখন আমার মনে হয় তখন আমার হৃদয় মন আনন্দে ভরে যায়। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। মহান আল্লাহ রাত্রি বেলা হাত বাড়ায় বাড়ায় ডাকে, হাত বাড়িয়ে ডাকে। হাত বাড়িয়ে ডাকার অর্থ বুঝেন? কোন সন্তান যদি ভুল করে, সারাদিন ভুল করেছে, সন্ধ্যাবেলায় এবার বাবা মা তারা দিয়েছে তুই বাড়িতে আসবি না, সারাটা দিন কথা শুনোস নাই, কোথায় কোথায় ঘুরেছিস, বাড়িতে আসলে তোরে মায়ের দিব, পিটানি দিব। ওই সন্তান বাড়িতে ঢুকে না, মায়ের বকার ডরে, বাবার মায়ের ডরে বাড়িতে ঢুকে না, সন্তান অন্য জায়গায় চলে যায়, আরেক বাড়িতে চলে যায়। কিন্তু রাত যখন গভীর হতে থাকলো রে বন্ধু, রাত যখন অন্ধকার হয়ে গেল, এবার ওই বাবা মার এবার মায়া বাধা বাসা বাঁধলো। ওই বাবা মা এবার ওই সন্তানটাকে আবার খোঁজে, কথা ঠিক না ঠিক? ওই বাবা মা সন্তানটাকে খোঁজে, খুঁজতে খুঁজতে কোথায় আছে সন্তান, খুঁজতে চেষ্টা করে অনেকক্ষণ যদি না পায়, মা কাঁদতে শুরু করে, বাবা পেরেশান হয়ে যায়। এমন ঘটনা ঘটে যায়, ওই যে দূর থেকে সন্তানটা মাকে দেখে ফেলে কিংবা বাবাকে দেখে ফেলে, সন্তান দৌড় দেয় ভয়ে, কিন্তু বাবা বলে ছেলে রে যাস না, যাস না। হাত বাড়ায় দিয়া বাবা ডাক দে, আয় রে ছেলে আয়, তোরে আর মারবো না, ঘরে তুই আয়। ওই সন্তান একবার তাকায় দেখে বাবা হাত পাচ্ছে, বাবা হাত বাড়ায় দিছে। সন্তান বুঝা নেই সন্ধ্যার আগে বাবা মায়ের দেওয়ার কথা বলেছিল, এখন যে হাত বাড়াইছে এই হাত দিয়া বাবা আর মারবো না, এই হাত দিয়া বাবা আদর করব। কথা ঠিক না ঠিক? এইবার সন্তান ফিরে আসে, সন্তান ফিরে আসলে বাবা মা সন্তানকে ধরে আদর করে। আমার আল্লাহ হাত বাড়ায়, আল্লাহ হাত বাড়ায় ডাকে গো লিয়াতুবা মুসিউন নাহার। রাত্রের বেলা আল্লাহ হাত বাড়ায় ডাকে, দিনে যে গুনাহ করেছে তার জন্য আল্লাহ হাত বাড়ায় গো। কত দয়াবান, কত মেহেরবান আল্লাহ, যে আল্লাহ গুনাহগারের জন্য নিজের হাত বাড়ায় ডাক দে, আইরে আমার বান্দা, তুই যে দিনের বেলা গুনাহ করেছিলি, ওরে আমার বান্দি, তুই যে দিনের বেলা গুনাহ করেছিলি, আমি তোর রব, আমি তোর আল্লাহ, আমি ক্ষমা না করলে তুই ক্ষমা পাবি না। আমি হাত বাড়ায় ডাকি রে, তুই আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারে লিয়াতুবা মুসিউল লাইল। আবার দিনের বেলাও আল্লাহ হাত বাড়ায়া ডাক দে, আইরে বান্দা আমার, আইরে বান্দি আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। তুই রাত্রে গুনাহ করেছিস, আমি আল্লাহ দিনে হাত বাড়াই, তুই দিনে গুনাহ করেছিস, আমি আল্লাহ রাত্রে হাত বাড়ায়া ডাকি। কিন্তু সমস্যা হলো আমরা গুনাহ করি বটে, আল্লাহর কাছে মাফ চাই না। গুনাহ ঠিকই করতেছি কিন্তু আল্লাহর কাছে তওবা করি না। কি বলেন ভাই, তওবা করি? তওবা করি না। যদি আপনার নবী দিনে 100 বার তওবা করে, আপনার কি গুনাহ? আল্লাহ নবী তো আল্লাহ তাআলা তার আগের গুনাহ মাফ করছে, পরের গুনাহ
মাফ করছেন। হ্যাঁ, তারপরেও 100 বার তওবা করে, আর আমাদের গুনাহ মাথা থেকে পা পর্যন্ত ভরা, আমরা আল্লাহর কাছে কিন্তু মাফ চাই না। কথা ঠিক না ভাই? ঠিক। বন্ধু আমার নবী বলেছেন একটা দোয়ার কথা, কত হতভাগা মুসলিম আমরা, পৃষ্ঠার পর পৃষ্ঠা কত লেখাজোখা শিখলাম, কত জিনিস মুখস্থ করলাম, কত ইংরেজি কবিতা মুখস্থ করলাম, কত বীজগণিতের সংজ্ঞা মুখস্থ করলাম, কিন্তু একটা দোয়া মুখস্থ করলাম না। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। সহিহ আল বুখারীতে ইমাম বুখারী সাইয়্যিদুল ইস্তিগফার শিরোনামে হাদিসটা, এই দোয়াটা এনেছেন গো বন্ধু। আমার নবী বলেন, যে ব্যক্তি সকাল বেলাতে এই দোয়াটা একবার পড়লো, সন্ধ্যার আগ পর্যন্ত যদি সেই ব্যক্তি মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাতে, তবে সেই মানুষটা হলো একজন জান্নাতি মানুষ। সে যদি সন্ধ্যায় এই দোয়াটা পড়ে গো বন্ধু, সকালের আগে যদি সে মানুষটা মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, নবী বলেন তবেও সে একজন জান্নাতি মানুষ। হ্যাঁ, কিন্তু আমরা তো এগুলো পড়ি না। কমপক্ষে আস্তাগফিরুল্লাহ তো পড়তে পারি, কি বলেন? আস্তাগফিরুল্লাহ পড়তে পারি না। তবে আমরা যে বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এরকম কোন সহিহ দোয়া নাই। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ওই দোয়াটা আছে। আল্লাহুম্মা আনতা রাব্বি, এই যে সাইয়্যিদুল ইস্তিগফার বন্ধু, এটা শিখবেন। আরেকটা দোয়া আছে, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, আবার আছে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আরেক বর্ণনা আছে ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। এইগুলো দোয়া শিখতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। একটা পাপ হয়ে গেলে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়া, এটা তিরমিজির হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, সহিহ হাদিস। কারো গুনাহ হয়ে গেলে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে যদি মাপ চায়, তাহলে আল্লাহ ওই ব্যক্তির গুনাহটা ক্ষমা করে দেন, মাফ করে দেন। কিন্তু রে বন্ধু, সারা জীবন তওবা করলাম না বন্ধু রে, মরণের বেলায় বলে মসজিদের ইমাম সাহেবরে ডাক দা নিয়ে আসো, তওবা করব কি জন্য? তওবা করব। আমার আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষের জন্য তওবা চলবে না যারা কি করে, খারাপ কাজ করতেই থাকে হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউতু, তাদের কারো যখন মরণের সময় কোনায় আসে, মরণ যখন হাজির হয়ে যায়, ক্বালা ইন্নী তুবতুল আন, বলে কি আমি এখন তওবা করতেছি, বলে আমি এখন তওবা করলে, তাদের তওবা চলবে না। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, এবং যারা বলে এবং যারা কাফের অবস্থায় মরে, তাদেরও তওবা চলবে না। বন্ধুরে, মনে কষ্ট নেবেন না। সূরা ইউনূস পড়ে দেখেন, ফেরাউন মরার আগে ঈমান এনেছিল, মরার আগে সে ঈমানের ঘোষণা দিয়েছিল। সে বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি ঈমান আনলাম যার উপরে বনি ইসরাঈল ঈমান এনেছে, মুসা আলাইহিস সালাম যার উপর ঈমান এনেছে, সেই সত্তার উপর আমি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এই কথা কে বলেছে? ফেরাউন বলছে। সূরা ইউনূসের মধ্যে পড়ে দেখেন, আল্লাহ বলেন, আলানা ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ফেরাউন রে হবে না, সারা জীবন খারাপ কাজ করেছিস, আর এখন বলছ যে আমি একজন মুসলমান, চলবে না। ভাইরা আমার, তওবা আজকেই করতে হবে। তওবা কি করতে হবে? আজকেই করতে হবে। ওই যে মরণের যখন গেরগেরি ছুটে, তখন আপনি তওবা করবেন, এটা হলো ফেরাউনের তওবা। তারপরও চেষ্টা করেন তওবা করার, একবারে যে তওবা করবেন না, চেষ্টা করবেন শেষ পর্যন্ত তওবা করার। কিন্তু তওবা সারা জীবনের তওবা রাখা দিবেন, ওই মরণের বেলা তওবা করবেন, এই তওবা আশা করেন না যে এই তওবা কবুল হবে। বন্ধু আমার, এটা আল্লাহর কথা, সুতরাং তওবা করতে হবে। আমার আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল
মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সকলেই হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো, তবেই তোমরা সফল কাম হইবা। আমার আল্লাহ সেই কথাই বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আমি আল্লাহ তোমাদের জন্য যে সমস্ত কবিরা গুনাহকে নিষেধ করেছি, ওই কবিরা গুনাহগুলো যদি তোমরা না করো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের অন্য সব গুনাহ আমি মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে সম্মানজনক জায়গায় আমি প্রবেশ করাবো। সূরা আল ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা কি করবে, যারা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, যারা পাপের কাজগুলো করবে, যারা অন্যায় অপরাধগুলো নির্দ্বিধায় যারা করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন ইউযাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন তাদের আযাব বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হবে। ওয়ায়াখলুদ ফীহি মুহানা, লাঞ্ছিত ভাবে আযাবের মধ্যে চিরকাল তারা থাকবে। ইল্লা মান তাবা, তবে যারা তওবা করবে, ওয়া আমানা, যারা ঈমান নবায়ন করবে, ঈমান আনয়ন যারা করবে, ওয়া আমিলা আমালান সালিহা, যারা নেক আমল করবে, যারা নেক আমল চালিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই সমস্ত মানুষগুলোর পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে বদলায় দিবেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, তিনি আল্লাহ, তিনি হলেন গফুর, তিনি হলেন ক্ষমাময়, ক্ষমাশীল, তিনি হলেন দয়াময়, দয়াশীল। বন্ধু আমার, সুতরাং আমাদেরকে পাপের কাজ ছাড়তে হবে, কবিরা গুনাহ ছাড়তে হবে, সগীরা গুনাহগুলো চেষ্টা করতে হবে ছাড়ার, অবশ্যই ছেড়ে দেব। যদি আমরা সগীরা গুনাহগুলো আশা করব স্বাভাবিকভাবে সওয়াব দিয়ে সেগুলো মাফ হয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে গেলে তওবা করতে হবে। আর তওবার সংক্ষেপ দু কথা হলো তওবা নাসুহা, সেটা হলো পাপ ছাড়তে হবে, পাপের জন্য অনুতপ্ত হতে হবে, আর কখনো করবেন না, এই মর্মে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। বান্দারটা যদি নষ্ট করেন, বান্দারে ফিরে দিতে হবে। হে ভাই, বোনের যে অংশীদার ছিল সেটা বাবাকে ভুল বুঝাইয়া, বাবাকে বুঝাইয়া শুনাইয়া বোনকে বঞ্চিত কইরা তোমার নামে লেখা নিলা, এখন বোনের কাছে তুমি মাপ চাও, হবে না, হবে না, তোমার বাবা জাহান্নামী। আমার আল্লাহ সূরা আন-নিসার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, যারা এইভাবে বেইনসাফি বন্টন করবে, আল্লাহর সীমার পরে, আল্লাহর ফারায়েজের বন্টনের পরে যারা এই বন্টনের মধ্যে সীমা লঙ্ঘন যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, ওই জাহান্নামের মধ্যে চিরকাল সে থাকবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক আযাব থাকবে। তাহলে আপনি যদি চান আপনার বাবারে বাঁচাইতে, আপনি বাঁচতে, তাহলে বোনের অংশটা আবার রিটার্ন করে দলিল করে তারা দিয়ে দিবেন। অর্থাৎ বান্দার হক নষ্ট করে থাকলে বান্দাকে ফিরাইতে হবে, বান্দার হক নষ্ট কইরা আল্লাহর কাছে মাপ চাইবেন, লাভ হবে না। বান্দার হক বান্দাকে ফিরাইতে হবে। কথায় কষ্ট দিলে কথা দিয়ে মাপ চাইবেন, আবার যদি হাত দিয়ে মারেন, হাত দিয়ে একটা মাইল নিবেন। হ্যাঁ, বলে যে ভাই আমি তোমার একটা থাপ্পড় মারছিলাম, তুমি আবার উল্টা থাপ্পড় দাও, তবে মাফ করে দিলে অন্য কথা। বন্ধু আমার, বান্দার অর্থ আত্মসাৎ করবেন, বান্দারে সে অর্থ ফিরিয়ে দিতে হবে। যদি জোর করে আধা হাত জায়গায় নেন, আল্লাহ নবী বলেন মান যালামা মান কাইয়াদা শিবরাম মিনাল আরদি যুলমা, যে ব্যক্তি জুলুম কইরা, শক্তি খাটায়, অন্যায় কইরা আধা হাত জায়গা যে ব্যক্তি জবরদখল করবে, তুফিকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাব'i আরজিন, রাহুল বুখারী। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলার মধ্যে বেরি পরায়া দেওয়া হবে। তাহলে বান্দার হক বান্দারে ফিরিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আমাদের পাপের জন্য যেন আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাই, তবেই আল্লাহ তাআলা আমাদের কবিরা গুনাহ ক্ষমা করবে। আর ইনশাআল্লাহ সগীরা গুনাহগুলো আমাদের সওয়াবের কারণেই সব মাফ হয়ে যাবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে ওই সম্মানজনক জায়গায়, আল্লাহর সে জান্নাতে আমাদেরকে আল্লাহ প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের এই মকসুদ, মনের এই ইচ্ছাকে পূরণ করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দয়াময় আল্লাহ, যে আলোচনাগুলো
আমলগুলো আমরা করলাম মাবুদ গো, যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয় থাকে তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার নবী বলেছেন যারা কুরআন হাদিসের আলোচনার দর্শে যারা বসে, আয় আল্লাহ তুমি তোমার ফেরেশতাদের কাছে জানতে চাও আমার বান্দারা কি আমাকে দেখেছে? বলে না আল্লাহ তোমাকে দেখে নাই। আমার জান্নাত দেখেছে? না আল্লাহ তোমার জান্নাত দেখে নাই। যদি আমার জান্নাত দেখতো আল্লাহ আরো বেশি বেশি তোমার প্রতি তারা আরো বেশি ইবাদত করতো, বেশি ভয় করতো। যদি জাহান্নাম দেখতো তাহলে আরো বেশি জাহান্নাম থেকে বাঁচতে চাইতো। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা কোরআন হাদিসের দর্শে বসলো, আমাকে বিশ্বাস করে আমলগুলো করলো, আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। এটা সহিহ মুসলিমের হাদিস। হে দয়াময় আল্লাহ, আমরা কিছু বান্দা কোরআন হাদিসের সহিহ আলোচনার মধ্যে ছিলাম, আল্লাহ তোমার কাছে আমরা চাই মেহেরবানি করে তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তোমার জান্নাত আমাদেরকে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নানা নাশহাদু আন্নাকা আনতাল্লাহ। আল্লাহ আমরা তোমার কাছে চাই কারণ আমরা সাক্ষী দেই যে তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই। আল্লাহ তোমার সাথে আমরা কাউকে শরীক করি না। দয়াময় আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে তাওহীদের উপরে তুমি রাখিও। আয় আল্লাহ যত রকম নোংরামি, যত রকম পাপাচার, যত রকম অশ্লীল কাজকর্ম, হারাম কবিরা গুনাহ, আয় আল্লাহ সেইগুলো থেকে আমাদের সকলকে দয়াময় আল্লাহ গো তুমি বাঁচায় রাখিও। আয় আল্লাহ মরণ বেলাতে নিষ্পাপ অবস্থায় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মরার তৌফিক তুমি আমাদের দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, বলেন সবাই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।